অবস্থা সবার? আশা করি সবাই দুটো রেসিপির কথা শুনে পেটে খিদা নিয়ে বসে গেছো ভিডিওটি দেখতে। আজ যেহেতু দুটা রেসিপি হবে আর নিমিষেই 2 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, তার সাথে থাকছে ফুলকো আর ফুলকপি নতুন আলু দিয়ে ভাজি। আর কি যে দারুণ মজা হবে না। আর এই তো হলুদের গুঁড়া, লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। সবকিছু একসঙ্গে দিয়ে ফুলকা আর ফুলকপি ভেজে নিব নতুন আলু দিয়ে। খেতে কিন্তু বেশ মজাই লাগবে। পাশের বাড়ির কাকিমারা সবাই ছুটে আসবে খাবার দেখে, গন্ধে লোভ সামলাতে পারবে না। এই তো রান্না করতে চলে এসেছি। আর দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে ফুলকপি, নতুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিব তেলের উপরে। তেলটা দেখুন ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি রান্নাটা করে নিব। আর এই অবস্থায় রান্নাটা করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখন ফুলকপি, নতুন আলু আর ফুলকো সুন্দরভাবে হলুদ লবণের সঙ্গে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। আর গরম ভাতে ফুলকা ভাজি, ফুলকপি ভাজি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। শীতের এই সবজি খেতে বেশ ভালোই লাগে, বাসার সবাই চেটে মুছে খাবে। তো এই তো রান্না কমপ্লিট করে গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আর ছেলের পছন্দ মতো এখানে বুট রান্না শুরু করে দিয়েছি, আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। ছেলের খুশি মানে মায়েরও খুশি। তো মায়ে যেহেতু ছেলের জন্য এখানে বুট রান্না করতেছে ছেলের পছন্দের জন্য। আর এই তো নতুন আলু দিয়ে কিন্তু বুটটা রান্না হচ্ছে। কেমন লাগলো ভিউয়ার্সরা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, এখানে কিন্তু বুট রান্না আমার শেষের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার মূল ধামাকা এই তো নদীর ট্যাংরা মাছ। আর এইখানে মশলার মধ্যে কষিয়ে রান্না করে নিব। নদীর ট্যাংরা মাছ বলে কথা, এই তো মশলার সঙ্গে ভালো কষিয়ে রান্না করে নিব। আর কষিয়ে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, যেহেতু নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে। এই তো বন্ধুরা রান্না কিন্তু ট্যাংরা মাছ হয়ে দিয়েছে। আর ট্যাংরা মাছের কিন্তু একবারে কষিয়ে নেওয়ার পরে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা ট্যাংরা মাছগুলি সবগুলি মশলা থেকে উঠিয়ে নিব। আর এই মশলার মধ্যে নতুন আলুটা কষিয়ে রান্না করে নিব। তো মাছগুলি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে সবগুলি বাটিতে উঠিয়ে নিব। তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আরো দেখা হবে অন্য কোনো মজার একটা রেসিপিতে। তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকের তিনটা ধামাকা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর এই যে ফুটন্ত ঝোলের মধ্যে ট্যাংরা মাছ ছেড়ে দিলাম ভালো করে সাঁতার কাটার জন্য। তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।